ইরানে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে চালানো হামলাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে। খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। রাশিয়ার বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটন ও তেল আবিবের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। মস্কো সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ ধরনের সামরিক তৎপরতা মানব সৃষ্ট সংকট তৈরি করেছে, যার নেতিবাচক পরিণতির দায় তাদেরই বহন করতে হবে। রাশিয়া আরো আশঙ্কা প্রকাশ করেছে, এই হামলার ফলে সহিংসতা আরো বাড়তে পারে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমন অবস্থায় পুরো অঞ্চল ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ধাবিত হওয়ার ঝুঁকি রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এর আগে শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে বিপজ্জনক দুঃসাহসিক অভিযান হিসেবে অভিহিত করে রাশিয়া জানায়, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। মস্কোর মতে, চলমান উত্তেজনা দ্রুত প্রশমিত না হলে এর প্রভাব বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতেও পড়তে পারে। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি ও ফার্স নিউজ এজেন্সি। তবে এ বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনির নিহত হওয়ার দাবি করেন, যদিও এ নিয়ে আন্তর্জাতিক মহলে এখনো বিভ্রান্তি ও উদ্বেগ বিরাজ করছে। বিশ্লেষকদের মতে, যদি এ দাবি সত্য প্রমাণিত হয় তবে তা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এবং আঞ্চলিক সংঘাত নতুন মাত্রা পেতে পারে। অন্যদিকে রাশিয়ার কঠোর প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে, ইরান ইস্যুতে বৈশ্বিক শক্তিগুলোর অবস্থান আরও মুখোমুখি সংঘাতের রূপ নিতে পারে। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার করার আহ্বান জানিয়েছে বিভিন্ন দেশ, যাতে সংঘাত আর না বাড়ে এবং অঞ্চলকে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করা যায়।